নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই আমার হাটাশ এলাকার বাবাজিরা বন্ধুরা, হাটাশ বড় বাড়ি পূর্ব পাড়া লাল মিয়া ড্রাইভারের বাড়ি প্রাঙ্গণে হযরতে আয়দর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে এই ওয়াজ দুয়ার মাহফিল যে করা হচ্ছে, আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা কি সবাই খুশি নাকি বেজার? যারা যারা খুশি তারা ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ মানি না, জবান খুলে আওয়াজ হবে নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। প্রিয় মুসলমান গো, একটু অন্তরের কান লাগে শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর পুরনূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, এ দুনিয়ার উম্মত, যখন আমি নবীর প্রতি কোন জায়গার মধ্যে দুরূদ শরীফ আদায় করা হয় আর যদি আল্লাহর কোন বান্দা তার জবানকে বন্ধ করে রাখে, বোবার মতো করে রাখে, তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। তার মানে যেই জায়গার মধ্যে নবীজির দুরূদ শরীফ পড়া হয়, কেউ যদি তার জবানকে বন্ধ রাখে, ওই ব্যক্তিকে নবী আমার সবচাইতে বখিল উম্মত বলেছে। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দেয়, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়, একটা বৃক্ষ রোপণ করে দেয়। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমাদেরকে বুখারী শরীফের দরস দেওয়া হয়, আমাদের উস্তাদ মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে প্রশ্ন করলাম, হুজুর আমরা দুরূদ পড়ব দুনিয়ায়, গাছ লাগাইবো জান্নাতে, আমাদের লাভটা কি হবে? হুজুর আমাদেরকে জবাব দেয়, বাবা ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। আমি ওনাকে উল্টে প্রশ্ন করলাম, আমার নামে যদি জান্নাতে একটা গাছ থাকে আর আমি যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করি, ও আল্লাহ আমি তো দুরূদ শরীফ পড়ার কারণে আমার একটা গাছ আছে জান্নাতে, আমি ওই গাছের মধ্যে যাইতে চাই অথবা আমার গাছটা দেখতে চাই, তখন আপনাকে আমাকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে যে গাছ জান্নাতের মধ্যে রোপণ করা হয়েছে ওই গাছের নিচে আপনাকে আমাকে জায়গা করে দেওয়া হবে। আমি প্রশ্ন করলাম, ও হুজুর ওই গাছের নিচে যাওয়ার পর যদি আমি বাইরে না হই আমাকে কি সেখান থেকে বের করে দেওয়া হবে? হুজুর বলে, না 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 না, হিকমতের মাধ্যমে আল্লাহ তাআলা তখন উম্মতে মুহাম্মদীকে মাফ করবে। তখন একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে যে গাছ লাগাইছেন ওই গাছের নিচে নবীর উম্মতেরা জায়গা করে সেই জায়গায় থাকবে। আরেকটা কারগুজারি শুনে নবী আমার জানিয়ে দেয়, দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন, আমরা নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি চাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আউটে সাউন্ড বাড়ায় দাও, আউট, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ খুশি হয় ধনে জনে, কেউ বায়াবার মান সম্মানে, আমরা খুশি নবীর প্রেমে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা,
مولانا محمد وعلى آل سيدنا একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাইলা ইলাহা লা জিকির লা ইলাহা বন্ধু নামাজে রোজা চাইর না কেহ মা বাবার হেতে মতে চাইর না আমার নবীর দুরুদ বইল না আমার নবীর দুরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আমার হাটাস বড় ভারী পূর্ব পাড়া লাল মিয়া ড্রাইভারের বাড়িতে আয়দর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল আগন্তুক আমার মুসলমানেরা এ আমার মুরব্বি বাবা এ যুবক ভাই পর্দার অন্তরালের আমার মা বোনেরা আমরা জীবনে অনেক গুনাহ করলাম আমাদের গুনার খবর কেউ জানে না আরে আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা এই হাটাসের মানুষ দেখতেন আমার এলাকার মধ্য থেকে আপনারা দূর দূর করে তাড়াইয়া দিতেন এই আমার দাড়ি পাকা মুরব্বি বাবা গো একটাবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো তোমারে বাবা বলে পরিচয় দিত না এ যুবক ভাই একটাবার চিন্তা করে দেখো তোমার গুনাহ যদি তোমার বন্ধু বান্ধব দেখতো তোমারে বন্ধু বলে পরিচয় দিত না এ পর্দার অন্তরালের মাগো ও আম্মুজিরা তোমাদের জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখতো তোমাদেরকে স্ত্রী বলে পরিচয় দিত না তোমার সন্তান দেখলে মা বাবা বলে ডাকতো না আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছেন অথবা আমাদের গুনাহগুলো গোপন করে রাখছেন একটাবার চিন্তা করে দেখো দুনিয়াতে কোনো মানুষ চুরি করলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর 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 বলে খেপায় কিন্তু আমরা আমার আল্লাহ তাআলার বান্দা আমরা কত নামাজ ছেড়ে দিয়েছি আমরা কত রোজা ছেড়ে দিয়েছি আমরা কত হজ যাকাত দান সদকা
মক্কা ছেড়ে দিয়েছি। আল্লাহ চাইলে লিখে দিতে পারতেন আমাদের কপালের মধ্যে আমরা গুনাহগার, আমরা বেনামাজি, আমরা মিথ্যাবাদী, আমরা হারামখোর। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন অপবাদগুলো লিখে দেয় নাই, কারণ আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, রাহমানুর রাহিম নামের খাতিরে যেই কোনো সময় যেই কোনো ডাকের উসিলায় আল্লাহ তাআলা কিন্তু বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য বাবারা আসেন না আমরা একটু চোখটা বন্ধ করে দিয়ে আমাদের নিজ নিজ লতিফে কলবের দিকে খেয়াল করে আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বন্ধ, একবার একটু বন্ধ করো। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণ মনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মনে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণ মনে মারহাবা। আল্লাহ আল্লাহ কাউসার রহমালি কাফনে কাউসার লাইবা গো নবী কাউসার লাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মনে মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মনে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণ মনে মারহাবা। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআনে আহাবায়াসে ইউহিব্বুকা হাদিসে হুব্বুর রাসূলি মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে। ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে। যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কদম ধইরা জুরাইতাম পরাগান মারহাবা। আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ
হাইরে ও মুর্শিদ কোন বনে লুকাইছো মারহাবা আমরা মন পুরা হরি ইনির মতো গো আমরা ডাকি সারা বেলা আদর আলী শাহ মুর্শিদ গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার আদর আলী দয়া মঙ্গ হই তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার মনে লাগে বয়বা জানো আমার দলালি দয়া তোমারে দেখিবা আর মনে লই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে কইরা সাধন বিনা দোদে দই পাতিয়া তুইলা সেই মা হন মারহাবা আল্লাহ আল্লাহ সেই মা কোনটি করলে বকর খুদা তিফতি থাকবে না লোহা রেবা নাই সে কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ আদরালি গুণ মনি লোহা রেবা নাইলার কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। মুআজ্জিজ সদরে মুহতারাম, এই জান্নাতের বাগানের যিনি সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার সন্তান যিনি দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ রাসেল গাজী সাহেব, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ সবুজ মিয়া সাহেব সহ আজকের মাহফিলে তকরির করেছেন হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মাজহারি সাহেব, বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম সামদানি সাহেব, তকরির করেছেন হাফেজ মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব। বিশেষ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদেরই ৫ নং পূর্ব ধৈর্য ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ রহিম পারভেজ সাহেব না, এবং উপস্থিত আছেন এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ খলিল সাহেব মেম্বার, এবং আছেন মোহাম্মদ মাজিদুল ইসলাম সাহেব, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার হযরত আয়দর আলী শাহ সুন্নি যুব সংগঠনের সদস্যবৃন্দ সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনাদের সবাই আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। যাদের জবান আছে ওই জবান দ্বারা মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবাজিরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে আসলেন বসলেন, আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন একজন, তিনি কি? মোহাব্বতে বলেন তিনি কি? আমি আজকে আলোচনার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে তাকরীর করব, যদি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনার এলাকার কোনো মানুষ বেজার হয়, মনে করবেন আল্লাহর কোরআনের আয়াত তার আলোচনার তার কাজের বাহিরে গেছে। যদি আমার ওয়াজ আপনার এলাকার কোনো মানুষ বেজার হয়, বুঝবেন যে নবীর হাদিস তার ইচ্ছা পোষণের বাহিরে গেছে। বলে কেন? কারণ আমার ওয়াজে বেশিরভাগ বেজার হয় এলাকার সুদখোরেরা। এখন যদি হাটাশ এলাকার কোনো সুদখোর থাকে, কি এলাকা কি সুদখোর বেশি নাকি? তোমরা টিকটিকের নমুনা তো বোঝা যায় সুদখোর বহু বেশি আছে না? এলাকার যারা সুদখোর আছে এরা বেজার হবে। যদি বেজার হয় আপনাদের অসুবিধা আছে? এলাকার মধ্যে যদি কোনো ঘুষখোর থাকে এরা বেজার হবে, আপনাদের কোনো অসুবিধা আছে? এলাকার ভিতরে কোনো সান্দাবাজ থাকলে এরা বেজার হইলে আপনার কোনো অসুবিধা আছে? এলাকার উপর কোনো জুলুমকারী যদি থাকে, যদি বেজার হয় আপনাদের কোনো অসুবিধা আছে? কারণ এলাকাতে সুদের কারবার এমন বাড়াবার, এটা উঠতে থাকো রাহস না। এটা কি মুরাদনগর থানা না?
গত বছর আমি মুরাদনগরে এক মাহফিলে সুদের ওয়াজ করছি, করার পরে কালেকশন করছি, কালেকশনে একটু কম হয়েছে। হওয়ার পরে আমি জিজ্ঞেলাম, ভাই আপনার এলাকার মানুষকে একটু বকিল, কালেকশনে টাকা পয়সা কম দেয় নাকি? কয় না হুজুর, যারা দিল হইলে আপনি যখন ওয়াজ করছেন আর উঠতে গেছে গা। বেটার ফুতু উঠটা কয় যে আব্বা যেটি উঠটা গেছে এটি তো সবটি সুদ করে, এরা টেহা দিলে কি আর না দিলে কি? আমি যদি আপনার উঠটা যার মানুষ যদি মনে করে সুদের ওয়াজ করেন উঠটা গেছেন, তখন তো আল্লাহ মাগো মাগো মানুষ তো আপনার প্রতি বেজার হইব। আপনার কি কষ্ট হইতেছে? আপনার কি কোনো হাজত আছে? 1 নাম্বার 2 নাম্বার আছে নাকি? তাহলে তাড়াতাড়ি যান, পরে আবার অসুবিধা। আপনি যান না, সমস্যা নেই, যান। তাহলে সুদের ওয়াজ করলে কি অসুবিধা আছে? সুদখোর যদি বেজার হয় আপনার কোনো সমস্যা আছে? এখন তো সুদের সিস্টেম বড় ভালা। এলাকাতে 1 লাখ টাকা 1 বছরের লেগে দেয়, বছর শেষে 1 লাখের লগে 30,000 জোড়া দিয়া লইয়া যায়। কথা কন না? আছে না নাই এমন সুদখোর? আমার সুদের ধরন আবার ফাল্টাই গেছে গা। এলাকাতে ওনার বেড়াইতে সুদ খানা, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদে টেহা লাগায়। আসেনি? এবারের কাছে যদি যায় শাসি দেখেন না 10,000 টাকা নিয়ে হালত দেন যা, কই আমি করতে দিব, আমার বইনে দিছিল ওই তাই এটি দিয়ে চলে ফিরে এটা সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগাই না, বেরিয়ে তো সমাজে আসেনি। আমার রাসেল ভাইয়া খুব বাচ্চা আমার দাওয়াত দিছে। এবারে কইছে হুজুর আপনার কোনো সাবজেক্ট নাই, আপনি যেটা দিয়ে মন চাই এটা দিয়ে ওয়াজ করে আইবেন, তবে এলাকার মানুষ বালা কইতে হইব। আচ্ছা আমি কি এলাকার মানুষ বালা কোনে লেগে ওয়াজ করব না আল্লাহ আল্লাহ রাসূল বালা কোনে লেগে ওয়াজ করব? কারণ কালকে তো দোয়ানে সুদকুটি বলে কব ওয়াজ সবই ঠিক ছিল, মাঝে মাঝে উল্টা পাল্টা কইছে, ঠিক কি না? কিন্তু যে ওয়াজ করে দিয়া যাইতেছি সুদকুটি কালকে দোয়ানো বইতারতো না। এ চিন্তা করবার যে ওয়াজ করে দিছে, সাধু আন্দারে চা বাইরে এবার কইব কালকে শামিম দাদা যে ওয়াজ করছে লগে যে আরেকটা অ্যাঙ্গেলে মেরে দিয়ে কইব যে সুদকুটির ভালা দোয়া দিছে, এ চারও আটা দিল চা ফালাই দিয়ে দেবো। কথা কন না, ঠিক কি না? এমন সুদখোর বেরিয়ে তো ঘরের ভিতরে এলাকার ভিতরে আছে না নাই? আরেকটা সুদখোর আছে আপনার এলাকায়, দেখবেন মানুষ এলাকায় সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে টাকা লাগায় না, জায়গা জমি বেচা সরকারি চাকরি পেনশনের টাকাটা ব্যাংকের মধ্যে এককালীন রেখা দেয়, নাম দিছে এফডিআর। 10 লাখ রাখলে 10 বছর পরে 10 লাখে 20 লাখ দিব। এবারে যদি জিগায় কাকা কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? বেড়া ব্যাংকের থেকে তুল্লা খায়, এবারে কয় আল্লাহ চালায়। কিন্তু এমন এফডিআর এর নামে ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না না? প্রিয় মুসলমান ইমানদার গো, আরেক প্রকার সুদ আপনার বউ আপনারে ফাম দিয়া দিয়া খাওয়ায়। বলো হুজুর কি বলেন? বউ কেমনে ফাম দিয়া সুদ খাওয়ায়? এ বাবা দেখবেন আপনার স্ত্রী আপনার রাত্রে কানে কানে বলে, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফালাও, আমরা জিফুতের একটা ভবিষ্যৎ আছে, চল আমরা ব্যাংকের ভিতরে একটা ডিপিএস করি। ব্যাংকের ভিতরে 3 বছর 3.5 বছর 7 বছর মেয়াদি ডিপিএস কইরা 500 মাসে জমা দিয়া 7 বছর পরে ডাবল পাওয়ার আশায় এমন ডিপিএস কইরা সুদের টাকা পায়। এমন সুদ করে সমাজের মধ্যে আছে না নাই? এবার কিন্তু অনেকে জোরে কয় না, কারণ তলে তলে জিফুতের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে ডিপিএস করে রাখছে। আবার অনেকে জিরে সুদকুরের কথা জোরে চিল্লানি দিয়া কয় না, এ চিন্তা করে হুজুর বিপদে পড়লে কার কাছে যায় সামু, এর কাছে টেহা চাইলেই কবে হুজুরে ওয়াজ করার সময় তুইও তো ঠিকটা জোরে কইছিলি। আব্বাজি খোদার কসম করে বলি, সুদের টাকা ঘোষের টাকা নিয়ে তুমি তোমার ভবিষ্যৎ সুন্দর করতে চাও, খোদার কসম ভবিষ্যৎ সুন্দর হবে, কিন্তু তোমার কবর অন্ধকার হয়ে যাবে। এবার বলেন ভবিষ্যৎ সুন্দর কইরা কবর অন্ধকার করা ভালো নাকি দুনিয়া অন্ধকার কইরা কবর সুন্দর করা ভালো? এমন একজন আল্লাহর বন্ধু ঈসা আলাইহিস সালামের মাহফিলে আপনারা এসেছেন, হযরতে আইদুর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে হারাম কর্মকাণ্ড করে জীবন সাজাইতো, তাহলে তাদেরকে স্মরণ করে এলাকার মানুষগুলা মাহফিল করতো না। এমন ইবাদতের মাধ্যমে তারা তাদের জীবনকে সুন্দর করেছে, জীবনকে সাজাইছে। হাটাস এলাকার মুরব্বী বাবা, তুমিও যদি তোমার জীবন কেমন ভাবে সাজাও, তাহলে দেখবা তোমার জীবন বড় সুন্দর হয়ে যাবে। আমি জানি এই অত্র অঞ্চলের মানুষগুলো সোনাকান্দা দরবার সহ অত্র অঞ্চলের মানুষগুলা ফুরফুরা দরবারের বড় ভক্ত। এই এলাকার মানুষগুলারে সোনাকান্দা দরবারের আশিকিন জাকিরিন ভক্তদেরকে খলিফাগণ আপনাদেরকে তালিম তরবিয়ত কইরা আপনাদেরকে কোরআন সুন্নাহর পথে তালিম কইরা কইরা আগায় নিয়ে যাচ্ছে। যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি রোজা না রাখেন, যদি আপনি হজ যাকাত না করেন, যদি আপনি দান সদকা না করেন, খোদা কি কসম
করে বলি রে আমার হাটাসের বাবা, পর্দার অন্তরালের মা, আপনার জীবন জিন্দেগির কোনো লাভ নাই, এই জীবন জিন্দেগির কোনো দাম নাই, এই জীবন জিন্দেগির কোনো সম্মান নাই। বলে হুজুর কেমন সম্মান আমার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে? প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা এমন সম্মান তোমাদেরকে দান করবে যে সম্মান কবরে যায় পাওয়া লাগবে না, যে সম্মান হাসরে যায় পাওয়া লাগবে না, যে সম্মান ফুলসেরাতে পাওয়া লাগবে না, যে সম্মান জান্নাতে পাওয়া লাগবে না, ওই সম্মান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে থাকতেই প্রদান করবে। বলে হুজুর কেমন করে সম্মান প্রদান করবে? প্রিয় মুসলমান, এমন সম্মান আল্লাহ দিবে যদি আপনি কোরআন তেলাওয়াতকারী হন, যদি আপনি নামাজি হন, যদি আপনি মুত্তাকি হন, যদি আপনি ফরেজগার হন, যদি আপনি রোজাদার হন, যদি আপনি দান সদকা করনেওয়ালা হন। পর্দার অন্তরালের মা, যদি তুমি নামাজি হও, স্বামীর আদেশ মানো, স্বামীর হুকুম মানো, যদি তুমি দুনিয়াতে পর্দা করো, যদি বাঙ্গরা বাজারে বেপর্দার মতো না ঘুরে ঘুরে বেড়াও, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা তোমারে বড় সম্মান করবে। বলে কেমন সম্মান প্রদান করবে? যাদা তুমি মানা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ বৃদ্ধি করে দিবে। শুধু ঈমানকে বৃদ্ধি করবে না, বান্দা যখন দুনিয়াতে ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দার ঘরের সামনে, বান্দার এলাকার মধ্যে, বান্দার আশেপাশে ঘোরাফেরা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন ভাবে এদের দাম বাড়বে? বলে ফেরেশতারা তাদের ডাইনে বামে ঘুরবে, যেন বান্দা নামাজি হওয়ার কারণে মারা যাওয়ার সময় বেঈমান না হয়ে যায়। আল্লাহর অসংখ্য ফেরেশতারা বান্দার ডাইনে বামে ঘোরাফেরা করবে। আমার হাটাস এলাকার বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা কেমন ঈমান প্রদান করবে, ঈমান বাড়ায়া দিবে। ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা তোমার সামনে আমার সামনে রহমতের দুইজন করে ফেরেশতা পাঠিয়ে দিবে। তুমি যখন মারা যাইবা, এমনে এমনে মারা যাইবা না। আমার আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার সময় আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটাকে হাদিস শরীফের ভাষায় বলে সাদরাতুল ইয়াকিন গাছ, অথবা তকদিরের গাছ, অথবা তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা আছে রে, ওই পাতাগুলার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম আছে। আপনাদের চেয়ারম্যান মহোদয়ের নাম আছে, মেম্বারের নাম আছে, শামীম রাজার নাম আছে, আমার ভাই যে রাসূল গাজী ভাই আমারে দাওয়াত করেছে তিনার নাম আছে, আজকে যে নারী সালে সাহেব হযরত আইদর আলীশার নাম আছে, আপনারা পুরো এলাকার মানুষের নাম আছে, হিন্দু মুসলিম যা আছে সকলের নাম আছে। কিন্তু ওই গাছের মধ্য থেকে আমার নামের পাতাটা যখন জোরে পড়ে যাবে, তখন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে আজরাইল, যাও যাও যাও, শামীম রাজার নামের পাতা যেহেতু ঝরে গেছে, এই বান্দার হায়াতের বাজার শেষ হয়ে গেছে। মানুষ তো মনে করে 50 বছরে কেউ মরলে ব্যানারের মধ্যে লেখে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করি। না না না, অকাল মৃত্যু কারোর হয় না। আল্লাহ তাআলা যখন যার মৃত্যু লিখে রাখছেন তখনই তার মৃত্যু হয়। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই, অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, এ মালাকুল মাউত আজরাইল, যাও যাও যাও, বান্দার রূহটা তুমি কবজ করো। বলে আল্লাহ কেন গো? বলে দেখো না তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। আশেক লেখে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। কি মাইকিটা আর ওয়াজ করছিলাম নিয়ে একটা দিয়া, খুব সুন্দর করে সাউন্ড ভালো লাগতেছে আমার কাছে। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে সকলের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার।
পার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাওমি জানের পাল্লায়, উদ্ধার করয় আমার উম্মত, রক্ষা পাবে তা নাজাত পাবে সেই সকল লোক যারা করলো আমলে নাজাত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। এ প্রিয় মুসলমান রে, এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবে গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা মুত্তাকি, প্রত্যেকটা ফরজগার, প্রত্যেকটা দান সদকা করনেওয়ালা ব্যক্তির সামনে দুইজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই দুইজন ফেরেশতা যখন একটা বান্দার সামনে চলে আসবে, ওই বান্দাটার সামনে আইসা একজন ফেরেশতা জান্নাতি একটা আপেল নিয়া বান্দাটার মাথার কাছে বসে থাকবে, আরেকজন ফেরেশতা বান্দাটার নাকের আগার কাছে মেশক আম্বরের আতর নিয়া দাঁড়ায়া থাকবে। ওই মেশক আম্বরের আতরের ঘ্রাণ যখন একটা মুমিন বান্দা, একটা নামাজি বান্দার সামনে লাগায়া দিবে, ওই বান্দাটা সুঘ্রাণ পাইয়া বান্দাটা তখন যখন চক্ষুটা খুলবে, জান্নাতি ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে, জান্নাতি তুফা আপেলটা যখন বান্দাটার সামনে ধরবে, ওই জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা থাকবে, বান্দা তখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার হাটাসের মুসলমান শুনেন, কিন্তু বান্দা তো কালিমা পড়লো, আপনি মনে করতেছেন কালিমা পড়েছে মনে হয় বান্দার ইন্তেকাল শেষ, বান্দা মনে হয় আর কোনো কিছুর সম্মুখীন হয় নাই। না না না, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা যারা রোজা রাখেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা দুনিয়াতে দান সদকা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বড় একটা নিয়ামত দান করেছে। কারণ আজরাইল রূহ কবজ করার সময় একটা বান্দার বড় কষ্ট হয়। বলে হুজুর কেমন কষ্ট হয়? নবী আমার বলেন, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে জীবিত অবস্থায় লটকে দিয়া গায়ের চামড়াটা জবে সারা টাইনা টাইনা ছিঁড়া ফেললই বকরির যত কষ্ট হয়, একটা বান্দার দেহ থেকে রূহটা আলাদা করার সময় বান্দার তত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয়। কিন্তু বান্দারে কষ্ট দুনিয়ার কোনো মানুষ সহ্য করে না, বান্দারে কষ্ট দুনিয়ার কোনো মানুষ দেখে না। তোমার বড় বাহাদুরি, টাকার বাহাদুরি, পয়সার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, দামি বাড়ি, দামি বিল্ডিং এর বাহাদুরি, দামি গাড়ির বাহাদুরি, না না না, তোমার বাহাদুরি সব চলে যাবে, সুন্দর জামা কাপড় সব চলে যাবে। পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী মানুষ হইলে 5টা কাপড় দিয়া তোমার শেষ বিদায়ের গোসল দিয়া তোমার কবরে নামায়া দিবে। সব বাহাদুরি, সব অহংকার তোমার শেষ হয়ে যাবে। কিন্তু নবী আমার বলে, উম্মত যারা বাহাদুরি করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজানের রোজাগুলা রাখে, যারা হালাল ভাবে চলে, যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনে থাইকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পীর আউলিয়া বুজুর্গানে দিনদের পথটাকে অনুসরণ করে, যে মহিলারা পর্দা করে, স্বামীর আদেশ আহকাম গুলা সুন্দর সুন্দর মাইনা মাইনা চলে, ওই আল্লাহর বান্দাটা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল তো স্বাভাবিকভাবে করবে না, ওই বান্দার রূহটা আজরাইল নিতে বড় আজরাইলের কষ্ট হয়ে যাবে। কি বলেন, রূহ নিতে আজরাইলের কষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ মুমিনের বড় দাম, মুমিনের বড় সম্মান, মুমিনের বড় ইজ্জত, মুমিনের বড় তাজিম। হুজুর কি বলেন? আল্লাহ তাআলা আদম তৈয়ার করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। মাটি কান্না করেছে, জিবরাইল মাটি নেয় নাই। ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল মাটি নেয় নাই। মিকাইলকে পাঠাইলেন, মিকাইলও মাটি নেয় নাই। বলে কেন নেয় নাই? তারা তিনজনে জবাব দেয়, মাটি কান্না করেছে, আসতে চায় না। কিন্তু আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে যখন পাঠাইছে, মাটির মধ্যে একটা খাপলা দিছে, 40 মণ মাটি উঠে ফেলছে। আচ্ছা বলেন তো, যে হাতের মধ্যে
সাথে 40 মণ মাটি আটে, ওই হাতটা কি ছোট না বড়? 40 মণ মাটি যে হাতে আটে, মুরব্বীরা জবাব দিয়েন, যুবকেরা জবাব দিয়েন, মা বোনেরা আপনারা মনে মনে জবাব দিয়েন। 40 মণ মাটি যে হাতের খাবলার মধ্যে আটে, ওই হাতটা যদি আপনার আমার মুখের উপরে রাখি, তাহলে মুখটা কি থাকবো না সেপ্ট হয়ে যাইব? বুকের উপরে রাখলে বুক কি থাকবে না সেপ্টা হয়ে যাবে? কত কষ্ট, কত বাহাদুরি আছে না? আছে না? ওয়াজের কি একটা টান লইছি দেখছেন, এদিকের মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমি আর লাগে একটা আওয়াজ করছি, জিরেছি না। আমার কাছে সিস্টেম আছে না কেমনে বন্ধ করানো লাগে। তো বক্তা দাওয়াত দিছেন আপনারা, এখন আর আইয়ে নি এটার আওয়াজ। কষ্ট হইতেছে আপনার? আর অসুবিধা হইতেছে? এইটা আমি 2 ঘন্টা ওয়াজ করি না বক্তা না, আমি ওয়াজ করি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাও করি না। তো রাসেল ভাই যেহেতু দাওয়াত দিছে, ওয়াজ একটু বাড়াই করানো লাগবে, কথা কন না, ঠিক কিনা? আসুননি আপনারা আমার লগে। তবে একটা জিনিস ভুল হয়েছে। ভুল হইল এই স্পিকারটি সামনে দেও নে, আপনার একটু আমার থেকে দূরে। কাছে থাকলে না আদর যত্ন ভালো করে করুন যা। আপনার কাছে থাকলে আমি কথাটা কয়ে মজা পাইলাম হইলে, কারণ আপনার একটু দূরে দূরে। আরেকটা তো মোটামুটি এটার বেডরুম বানাই রেখেছে, যাস না? দেখছিস না? বলে ভাই যে ঘুমা, এটা ঘুমাইলেছে তা খিচুড়ির ছাগল বুঝি আমি। কয়দিন আগে না আইলাম যে এখানে একটা এলাকায় খাপুরা। খাপুরা কোন দিকে? এখানে না আইয়া গেছে। খাপুরা গেছেন কেউ? না আছেন নাকি? না না নাই খাপুর আছে না? খাপুরা কারবালার ওয়াজ দিচ্ছে আমার, এনে করতাম, করছি যা করণে। কিন্তু আপনারা যারা আইছেন আপনাদের কাছে তো ওয়াজ তো করতে হইব, ঠিক না? আচ্ছা তাইলে এই আদ্রাইলের হাতের খাবলাটা মনে হয় একবার ছোট। হ্যাঁ, আচ্ছা সুতকুট্টি থোতাটা বেড়ে ধরবো। ভাই বাতি যে জমি যারা দখল করে খাইছে বুকটার ভিতরে যখন ধরবো, কোল যারা শুদ্ধ বাড়ি করে লইতো না? আশেক তো লেখে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এর বিল্ডিং বাড়ি, এলাকার মানুষ গেলে বিল্ডিং এ বইতে দেয় না। মা বাপের বার দামি বিল্ডিং এ ঘুমলায় না, বেড়ার করে ঘুমলায় বিল্ডিং এ ঘুমায়। এটারে ধরবো, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, আরে বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। এ দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ আমার হাটাসের বাবা, এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগে শুনেন। এবার যদি আপনি নামাজি হন, যদি মুত্তাকি হন, যদি ফরেজগার হন, যদি আপনি মা বাবার পাগল হন, খেদমতকারী হন, আউলিয়া কেরামের অনুসারী হন, তাহলে আজরাইল আপনার সামনে আইব কথা ঠিক, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আসার পরে আপনার রূহটা নিতে বড় কষ্ট হয়ে যাইব। বলে হুজুর এমন বান্দা কি দুনিয়াতে আছে নাকি? জি আছে। হুজুর কে? এ তিনি হইলেন হযরতে আয়দর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কর। আরে বাবা, তিনি হলো হযরতে শাহজালাল ইয়ামিনী, তিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলো হযরতে আতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি হলো আপনার এলাকার নামাজি, তিনি হলো আপনার এলাকার ভালো মানুষ। বলে হুজুর এরা ওলি হইছে, আপনারা দলিত দরবারে যান কিন্তু নিজে ওলি হওয়ার চেষ্টা করেন না। কথা মনে হয় বুঝেন না?
অলির দরবারে যান, তিনিও মানুষ, আপনিও মানুষ। আপনিও তো চাইলে অলি হতে পারবেন। হাটাস এলাকার রিক্সার ড্রাইভার চাইলে অলি হতে পারবে। হাটাস এলাকার যদি কৃষক চাই অলি হতে পারবে। হুজুর অলি হওয়ার জন্য কি লাগে? অলি মানে হলো বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য লাগে হলো 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার বাড়তি কিছু ইবাদত করে, মানে ফজরের আগে তাহাজ্জুদ, ফজরের পরে ইশরাক মানে চাষতের নামাজ, মাগরিবের পরে আওয়াবির, দুহারের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, সালাতুল খায়রের নামাজ, এমন নফল ইবাদতগুলা করে দুনিয়ার বান্দাগুলা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নফল ইবাদত করার কারণে আল্লাহ তাআলার ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, এটা স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু হয় শুনেন। এমন বন্ধু যদি হয়, আজরাইল বান্দার সামনে এসে দাঁড়াবে, দুইজন ফেরেশতা বান্দার নাকে আর মাথায় থাকবে। আজরাইল আইসা সর্বপ্রথম একজন আল্লাহর বন্ধুর বুকের মধ্যে হামলা করবে তার রূহটা নেওয়ার জন্য, কিন্তু বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এই বান্দার বুকের মধ্য দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। আজরাইল ফিরত চলে যাবে, ফিরত চলে যাবে, ফিরত চলে যাবে। আজরাইল আবার আগমন করবে আল্লাহ তাআলার হুকুম পাইয়া। আজরাইল আইসা আবার বান্দার কপাল বরাবর হামলা করে ডাক দিয়া বলবে, আজরাইল বান্দার কপাল দিয়া তো রূহ নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার কপালের মধ্যে বান্দার সেজদার নূর আছে, কারণ যারা আল্লাহর ওলি তারা নামাজ আদায় করে, এদের কপালের মধ্যে সেজদার নূর থাকবে, ওই নূর বাধা দিবে, আজরাইল রূহ কবজ করতে পারবা না। আজরাইল আবার আসবে, বান্দার ডান হাত বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে পারবা না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলা আছে। এবার হামলা করা হবে, বান্দার বাম দিক দিয়া জবাব দিবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আল্লাহ রূহ কেমনে কবজ করবে? একটাবার রাস্তা বাতলায় দেন না। আল্লাহ জানায়া দেয়, রে আজরাইল, আল্লাহর কোন বন্ধু, আমি আল্লাহর কোন ওলি যদি ইন্তেকাল করে, আমি আল্লাহর কোন নিকটের বান্দা যদি ইন্তেকাল করে, আমি আল্লাহর কোন বান্দা যারা নামাজি, রোজাদার, হজকারী, যাকাত দেনওয়ালা, আল্লাহর বেশি ইবাদত করেছে, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দা মরার সময় কালেমা পড়বে, রে কালিমা, বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। এই বান্দার জবান দ্বারা কালিমার আওয়াজ বের হবে। আজরাইল অপেক্ষা করো, বান্দা কালিমা পড়বে। এবার বান্দা কালিমা পড়তে থাকবে। বান্দা যখন কালিমা পড়বে, ওই বান্দার মুখের বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কোনো টের পাবে না, বান্দা কোনো টের পাবে না। চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, মুমিন বান্দারা ইন্তেকাল করার সময় টের পায় না, রে টের পায় না। বলে হুজুর টের পায় না তো বুঝতে পারলাম, আপনি আমাদের কেমন একটা রাস্তা দেখান না, কেমনে মুমিন বান্দারা টের পায় না? আরে বাবা, মুমিন বান্দার রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, আজরাইল রূহটা নেওয়ার সাথে সাথে ওই বান্দার দেহটা দুনিয়াতে পড়ে থাকে, কিন্তু বান্দার রূহটা নিয়ে যায় আজরাইল, রূহটা নিয়ে যায় আজরাইল। দেহের কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই। মানুষ কোন রকম গোসল করে লাশটা কাঁধে নিয়ে জানাজা পড়ে তারে মাটির মধ্যে দিয়া দেয়। দেহ তোমার চর মুচর, কথা কন না কা, ওইটার বিরোধিতা করা যায়। যার পিছন দিয়ে উরুস মুবারক লেগে বেনি দিয়ে গান করে, এটার বিরোধিতা করে 100% যায়। কিন্তু আল্লাহর বুজুর্গ ওলিদের বিরোধিতা করা 100% না যায়। আল্লাহর ওলি যারা, তাদের কারণে আমরা ইসলাম পাইছি। শাহজালাল ইয়ামিনীর কারণে ইসলাম পাইছি, শাহপরান ইয়ামিনীর কারণে ইসলাম পাইছি। কেল্লা শহীদের মাজারের আশেপাশে কত কিছু হয়, এজন্য কি কেল্লা শহীদ খারাপ? কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি শুধু এই কাটা কেল্লাটার মুখের সাথে মুখ মিলায়া বই হিন্দুরা মুসলমান হয়ে গেছে। লাগতো না, এটা ওদি লস করে না ফাস্টাডিয়া। আপনাদের কি কষ্ট দিতেছে? 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে টেরো পাইছেন না আপনারা? ওয়াজ কিন্তু করে লিস 10 মিনিট এসে তুমি খুব বইতাল মার। তাবার না লাগতো না, তাবারও কি বিরিয়ানি না খিচুড়ি, মানে এনা আইনা এরপর বাইরে বাইরে খাওয়াবে। ফাইন হয়েছে একবারে ফাইন। আচ্ছা আর একটু করি ওয়াজ, আপনারা একটু বসবেন তো ইনশাল্লাহ? কেডা কেডা বসবেন একটু ডান হাতটা তোলেন।
সোজা করে তোলে না, শীতের ডরে আর কয়েকটা বাইর করে না, কিন্তু আমি দেখতাছি তাকবীরটা কি আসতেইব না জোর হইব? যাই কেমন জোরে না রে তাকবীর, আল্লাহু আকবার, বুঝছেন আরো জোরে না রে রিসালাত। হায়দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাহফিল জোরে বলেন মারহাবা। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদার শুনেন, এবার একটা বান্দার রূহ যদি ফিরে দেয় তাহলে বান্দাটা জিন্দা না মরা? বলে হুজুর আমরা তো দেখি না, তাহলে বান্দা জিন্দা হয় কেমনে? হ্যাঁ হায়দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জিন্দা, সোনাকান্দার মরহুম পীর সাহেবরা জিন্দা, শাহজালাল ইয়ামিনী জিন্দা, শাহ পরানী ইয়ামিনী জিন্দা, বড় বড় বুজুর্গানে দিন আউলিয়া কেরামরা জিন্দা। এটা আর একটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদের কাছে বলি, অসুবিধা হবে আপনাদের। আল্লাহ তাআলার একজন খাস বান্দা যিনি উজবেকিস্তানে বসবাস করতেন, ওনার দরবারে মানুষ আসা যাওয়া করে, উজবেকিস্তানের ওই আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করতেন। আর ওই মানুষগুলা সে আল্লাহর ওলির দরবারের মধ্যে যে হাত বাড়ায় কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন আল্লাহ যেহেতু কোরআনে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা ওসিলা তালাশ করার জন্য, আমার আল্লাহ চাইলে বান্দার ওসিলার মাধ্যমে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো উজবেকিস্তানের ওই বড় বুজুর্গ আল্লাহর ওলি ওনার দরবারে যাওয়ার পর কোন মানুষের যদি সন্তান না হয়, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদেরকে সন্তান দান করে। সন্তান দেওয়ার মালিক একজন, বলেন তিনি কি? উসিলা হইল আল্লাহর ওলি। আর আমরা বহু মানুষ কয় আমরা নাকি আল্লাহর ওলির দরবারে মাজারে যায় বলে চাই। না না না, এরা ধোঁকাবাজ। এরা আপনারা ধোঁকা দেওয়ার জন্য, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ডাইভার্ট করার জন্য, আল্লাহর ওলির থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মানুষ এমন কর্মকাণ্ড করে। একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তো দুনিয়ার মানুষ সব দোয়া করে, তাদের দোয়া ওই উজবেকিস্তানের আল্লাহর ওলির মাকবারের সামনে, মাজারের সামনে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর ওই বুজুর্গ বান্দাটার কবরের সামনে যেহেতু সব দোয়া কবুল হয়, শাম দেশের একজন হাফেজে কোরআন মানুষ, হাফেজে কোরআন, সে বলে আমার পেটের মধ্যে এমন ব্যথা, আমার পেটের ব্যথাগুলা ভালো হয় না। যখন পেটের ব্যথাগুলা ভালো হয় না, আমি আবার ওই বুজুর্গ ওলির দরবারের কথা শুনলাম, যার দরবারের সামনে যাইয়া আল্লাহর দরবারে উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ তাআলা উসিলাটা দোয়াটা কবুল করে নেয়। আমি ওই কথা মোতাবেক সুন্দর করে আমি মনে মনে নিয়ত করলাম, আল্লাহ আমি তোমার ওই বুজুর্গ, তোমার ওলি, তোমার বন্ধুর দরবারের সামনে যাইয়া আমি তোমার কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ওই বুজুর্গ ওলির উসিলায় ভালো করে দিও। আল্লাহর ওই বান্দা বলেন, আমি গেলাম ওই বুজুর্গ আল্লাহর ওলির দরবারের সামনে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুহাব্বতে কোন আমিন। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি দেখলাম অল্প কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর আমার এত কঠিন পেটের ব্যথা সব ভালো হয়ে গেছে। মারহাবা বলেন। আমি ভালো হওয়ার পরে এবার চলে গেলাম বাড়িতে, কিন্তু রাত্রবেলা আমার পেটের মধ্যে আবার ব্যথা, আমার পেটে ব্যথা পায়া আমি আবার নিয়ত করলাম, আল্লাহ আমি তোমার বুজুর্গের কবরের সামনে, মাজারের সামনে দাঁড়ায়া আমি তোমার কোরআন তেলাওয়াত করব। আল্লাহ এটার উসিলায় তুমি আমাকে ভালো করে দাও। আমি আবার ওই দিন গেলাম, ওই দিন কোরআন তেলাওয়াত করলাম। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছেন। আমি বাড়িতে চলে আসলাম, কিন্তু দ্বিতীয় দিন আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আবার গেলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম। কোরআন তেলাওয়াত যত করতেছি আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। কোরআন তেলাওয়াত যত করতেছি আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। আমি আবার বড় রাগান্বিত হয়ে গেলাম, এটা কেমন হলি? মানুষ বলে
ওনার উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। উনি চিন্তা করলেন না না না, উনি যদি হক ওলি হইতো, সত্য ওলি হইতো, তাহলে আমার পেটের ব্যথা আমি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ভালো হয়ে যাইতো। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর বুজুর্গ বান্দাগণ একটু মনোযোগ দিয়া শুনেন। এই হাফেজে কোরআন আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে যখন দেখলেন, তৃতীয়বার কোরআন তেলাওয়াত যত করে পেটের ব্যথা তত বাড়ে, যত করে তত বাড়ে। আল্লাহর বান্দা একটু রাগান্বিত হয়ে গেছে। হাতের মধ্যে একটা জালি ব্যাট, জিংলা ব্যাট নিয়ে ওই আল্লাহর ওলির মাথার উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। নাউজুবিল্লাহ পড়েন। আরে মাজার না, স্বাভাবিক কোন কবরের উপরে হাঁটা, কবরের উপর দাঁড়ানো, কবরের উপর বসা, কবরের উপর শোয়া, এটা আল্লাহর নবী নিষেধ। তো মারবে তো দূরের কথা। কথা কি বুঝতে পারতেছেন? কোন সাধারণ কবরের উপর দাঁড়ায় থাকা, সাধারণ কবরের উপর বসা, সাধারণ কবরের উপর শোয়া নিষেধ। বুঝলেন না? কি নিষেধ? কেন নিষেধ? আল্লাহর নবী বলেন এই কবরবাসীগুলো কষ্ট পায়। এত মরে গেছে, এর আড্ডিও নাই কবরে, তো কষ্ট পায় কেন? বলে হ্যাঁ, জীবিতদের পায়ের শব্দ কবরবাসী শুনতে পায়। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে পড়েন না আল্লাহু আকবার। আজকে যে আমার ভাইরা হযরত আয়দর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতেছে, আয়দর আলী শাহ শোনে না? না না, হ্যাঁ কইতে অসুবিধা হইতেছে। আমি তো আগেই কইছি আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। কোরআনের আয়াত 2 পারা 4 পৃষ্ঠাতে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, 2 পারা না 4 পারা, 2 পারা 4 পৃষ্ঠাতে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর ওলিরা মরা কইতে আল্লাহ নিষেধ করছে, আর যারা মরা কয় আল্লাহ কইছে ওয়ালা কিল্লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা। তো যারাই দেখবেন আল্লাহর ওলিদের ব্যাপারে মন্তব্য করে, বুঝবেন যে এটা বোকা, এটা কোরআন হাদিস কিচ্ছু জানে না। ঠিক কি না? ঠিক কি না? হ্যাঁ প্রিয় মুসলমানেরা শুনেন এবার। এই হাফেজে কোরআন বড় রাগান্বিত হয়ে গেছে। হাতের মধ্যে একটা ব্যাট নিয়ে আল্লাহর ওলির কবরের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। বাড়ি মাইরা আল্লাহর ওই বান্দা এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর ওলির কবরের সামনে থেকে, মাজারের সামনে থেকে বের হইয়া চলে যায়। বের হইয়া যাওয়ার সময় পাগল মানুষ, চুলগুলো এলোমেলো, গায়ের কাপড়গুলো এলোমেলো, বস্তার মতো গায়ে দেওয়া। উনি ওই হাফেজে কোরআনের সামনে এসে দাঁড়াইছে আর দেখতেছে হাফেজে কোরআনের চোখগুলা বড় লাল, চোখগুলা বড় লাল, চোখগুলা বড় লাল। আর দেখতে বোঝা যাচ্ছে বড় রাগান্বিত হয়ে আছে। ওই পাগল ব্যক্তি জিজ্ঞেস করেন, কোরআনের হাফেজ, তোমাকে কেন এত রাগান্বিত দেখা যায়? তবে আমি আপনাদেরকে বলে দিই তার আগে, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস 303 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলে, আলা উনাব্বিউকুম আলা উখবিরুকা আম-মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে কলু বালা, হ্যাঁ রাসূল, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি জান্নাতের বাদশা হবে যার চুলগুলো হবে এলোমেলো। মাঝে মাঝে আমরা এমন শয়তান মানুষ, আমরা চুল জটলাওয়ালা মানুষ যদি এলাকা দিয়ে হাঁটে, এটার কলা চুলকা মারে, পানি মারে। পাগল ফকির যদি এলাকাতে আসে, এটারে দূর দূর করে খেপায়। পোলাপান পেছনে পেছনে এটারে খেপায়, পাগল পাগল কইয়া সেতায়। না না না, বদদুয়া কামাই করো না। আল্লাহর নবী বলতেছে, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, যারা আল্লাহর জান্নাতের বাদশা হবে এরা হলো মাথার চুলগুলা জটলা, কাপড়গুলা এলোমেলো, দেখতে তোমাদের পছন্দ হবে না। এরা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা এদের দোয়ার সাথে সাথে কবুল করে। মারহাবা কন্যা। আব্বাজি, এজন্য জীবনে কোনোদিন কোনো পাগল ফকিরের বদদোয়া লইও না। যদি বদদোয়া লাগে জীবন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? জীবন ধ্বংস। নামাজির কথা বলে নাই, নামাজি জান্নাতের বাদশা হবে। বলছে এমন পাগল যারা, তারা জান্নাতের বাদশা হবে। সুবহানাল্লাহ পড়েন। তো পাগলদেরকে অবহেলা করা যাবে? প্রিয় মুসলমান, ওই হাফিজে কোরআন ওনার সামনে যখন পুরাতন এলোমেলো কাপড়ওয়ালা একজন পাগল আইসা দাঁড়াইলো, হাফেজে কোরআন বলে, এ পাগল সামনে থেকে সরে যাও, সামনে থেকে সরে যাও, সামনে থেকে সরে যাও বলে এবার ডাক দিয়া কয়, পাগল যদি না সরো, হাতের মধ্যে যে ব্যাত আছে এই ব্যাত দিয়া তোমাকে এখন আঘাত করা হবে। পাগলটা ডাক দিয়া কয়, বাবা রে, তুই কেন রাগান্বিত একবার বলো না? বলে, আমি রাগান্বিত, এই যে অলির মাজার দেখো, অলির মাকবারা দেখো, আমি ওনাকে মনে করতাম উনি একজন সত্য অলি।
আমি সত্য বলে মনে করে ওনার কবরের সামনে, ওনার মাজারের সামনে দিয়ে তালাওয়াত করেছি, কিন্তু আমার পেটের ব্যথা বেড়ে গেছে। পাগল ডাক দিয়া কয়, আমি যদি তোর পেটের ব্যথা ভালো করে দেই, তাহলে কি তুই ওই আল্লাহর ওলির মাজারের উপরে যে বাড়িগুলা দিছ, তুই পেটের বাড়িগুলা ফিরিয়ে নিতে পারবি? বলে, আপনি যদি পারেন আমি এখনই ক্ষমা চাইবো। এই কথা শুই না আল্লাহর ওই বুজুর্গ বান্দা পাগলের বেশে ওই ব্যক্তির হাফেজে কোরআনের পেটের মধ্যে তার হাতটা বুলিয়ে দিছে, সাথে সাথে তার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। পেটের ব্যথাটা ভালো হওয়ার পরে রে আল্লাহর ওই বুজুর্গ হাফেজে কোরআন ডাক দিয়া কই, হুজুর উনি তো মরা ওলি, আর আপনি তো একজন জিন্দা বলি, সাথে সাথে আমার পেটের ব্যথা ভালো করে দিছে। হুজুর গো, আপনারা আমি মারতে বলছি, হুজুর আপনি আমারে মাফ করে দেন। কয়, না রে না, আমার কাছে মাফ চাইও না, যে মাথার উপরে যায় কবরের উপরে যায় বাড়ি দিছ, ওইখানে যায় মাফ চাও। বলে, কেন? এটা তো মরা একটা কবরস্থান, কেন মাফ চাইতাম? ওই পাগলটা গায়ের জামাগুলা সরাইয়া ডাক দিয়া কয়, তাকে দেখ রে, আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? ওই হাফেজে কোরআন ডাক দিয়া কয়, 3টা দাগ। বলে, ওই মাজারের উপরে কবরের উপরে বাড়ি দিছস কয়টা? কয়, 3টা বাড়ি দিছি। কয়, ওই মাজারের উপরে যেই 3টা বাড়ি মারছো, এই 3টা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে। ওই হাফেজে কোরআন একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে জড়ায়া দইরা ডাক দিয়া কয়, হুজুর আমি তো জিন্দা বলির মাজারের কবি মুর্দা বলির মাজারের ভিতরে বাড়ি মারছি, এখন আমি আপনারে সামনে জিন্দা বলি পাইছি। হুজুর আপনি আমার একবার বলেন না, কেন 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 আপনার পিঠের মধ্যে এই দাগগুলা লাগছে? ওই হাফেজে কোরআন জড়ায়া দইরা বেহুশ হয়ে গেছে, বেহুশ তাইকা সজাগ হইয়া দেখতেছে ওই পাগল ব্যক্তিটা তার সামনে নাই। হাফেজে কোরআন দৌড়াইয়া ওই এলাকার সবচাইতে বেশি বুজুর্গ হযরতে ইউসুফ জুরজানির কাছে যায়া ডাক দিয়া কই, হুজুর আমার জীবনে এমন এমন ঘটনা হয়েছে, হুজুর আমি এই ঘটনার ব্যাখ্যাটা জানতে চাই। হুজুর বলে, বাবা এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটার ব্যাখ্যা যিনি তোমার সাথে এই ঘটনা ঘটাইছে তিনি দিতে পারবে। হুজুর আমি উনার সন্ধান পাবো কোথায়? বলে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যদি আল্লাহর কোন বান্দা কোন ব্যক্তিকে দেখতে চায়, কোন বিষয় ধারণা করতে চায়, কোন বিষয় সামনে কাজ করবে, ওই কাজ ভালো হবে না খারাপ হবে, এটার বিষয়ে জানতে চায়, বান্দা যদি মুরাকাবা কইরা আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ তারে সব দেখায়া দেয়। বাবারে তুমি যাও, তুমি একটু মুরাকাবা করো, তোমার সাথে যে ঘটনা ঘটছে ওই ঘটনাটার প্রমাণ তুমি মুরাকাবাতে পাইবা। ছেলেটা চলে গেছে মুরাকাবা করার জন্য। এ বুজুর্গ, এ মুসলমানের দল, হাটাশ এলাকার বাবাজিরা, আয়দর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালা সাহাবের মাহফিলে যারা আসছো, কেমনে মুরাকাবা করে এখনো জানো না? কমপক্ষে 3 মাস হারাম কোনো খানা খাওয়া যাবে না, 3 মাস পর্যন্ত 40 দিন পর্যন্ত কোনো নামাজ কাজা করা যাবে না, বেশি বেশি নফল ইবাদত করা লাগবে, আর ইস্তেগফার বেশি বেশি পয়রা, সূরা ফাতিহা পয়রা, সূরা ইখলাস 3 বার পয়রা। আল্লাহর কোন বান্দা যদি নিরলে নিরলে চোখ বন্ধ কইরা সে যদি ভবিষ্যতে কোনো ব্যবসা করতে চায়, ব্যবসার ব্যাপারে যদি মুরাকাবার মধ্যে চিন্তা করে, আল্লাহ আমার ব্যবসাটা কেমন হবে, আল্লাহ মুরাকাবাতে তা জানিয়ে দিবে। আল্লাহ আমার মা কবরে কেমন আছে আমি দেখতে চাই, মুরাকাবার ভিতরে মা বাবার কবরের অবস্থা দেখায় দিবে। মুরাকাবা বড় কঠিন জিনিস, করতে পারবা কিনা আমি জানি না রে বাবা। দোস্ত বুজুর্গ, ও প্রিয় মুসলমানের দলেরা, আল্লাহর ওই হাফেজে কোরআন বান্দা বলে, আমি মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে মুরাকাবার মধ্যে ওই বুজুর্গ ব্যক্তিরে আমি আমার সামনে দেখলাম, ওনার পিঠের মধ্যে দাগগুলা নিয়ে উনি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি বললাম, হুজুর আপনারে তো আমি প্রথম দিন কোরআন তেলাওয়াত করছি, আমার পেটের ব্যথা আল্লাহ ভালো করে দিছে, দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ আমারে ভালো করে দিছে, তো তৃতীয় দিন আমি যত কোরআন তেলাওয়াত করি আল্লাহ কেন আমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে? হুজুর ডাক দিয়া কয়, বাবা রে,
যখন প্রথম কোরআন তেলাওয়াত করছো তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আল্লাহ গো, তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর, সে যে আশা নিয়ে আমার সামনে দাঁড়াইছে, আল্লাহ তুমি তার আশা পূরণ করে তার ব্যথা ভালো করে দাও। আল্লাহ প্রথম তোর ব্যথা ভালো করে দিছে, দ্বিতীয় দিন তুমি যখন আসছো আল্লাহ আমার ডাক এদিনও কবুল করছে। কিন্তু তৃতীয় দিন যখন তুমি কোরআন তেলাওয়াত করো, আমি ওই কবরের মধ্যে তাইকা, আমার মাজারের মধ্যে তাইকা আমি আল্লাহর ওলি চিন্তা করছি, তোমার যদি পেটের ব্যথা এখন ভালো হয়ে যায় তুমি তো আর কোরআন তেলাওয়াত করবে না, তুমি চইলা যাবে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তার পেটের ব্যথাটা আরেকটু বাড়ায়া দাও, সে যেন একটু বেশি করে কোরআন তেলাওয়াত করে, সে যেন একটু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনতে আমার কাছে বড় ভালো লাগে। বন্ধুরে, আমার আল্লাহ তাআলা আমার ডাক কবুল করে তোমার পেটের ব্যথা বাড়ায়া দিছে, আর তুমি রাগ সহ্য করতে না পাইরা আমার কবরের উপর, আমার মাথার উপরে বাড়ি মারছো। ওই বাড়িগুলা ডাইরেক্ট আমার পিঠের মধ্যে লাগছে। হাফেজি কোরআন ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ওলিরা যে শুনতে পায় এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আজকে এই 28 বড় বাড়ি পূর্বপাড়া লাল মিয়া ড্রাইভারের বাড়িতে হযরতে আইদর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি রিসালে সাহাবের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী, বাবা, ছোট ছোট বাচ্চারা উপস্থিত হইয়া যারা যারা সহযোগিতা করেছে ওই মাহফিলের ভিতরে, খোদার কসম হযরতে আইদর আলী শাহ তোমাদের প্রত্যেকের আওয়াজ শুনে, তোমাদের কথা শুনে আজকের জান্নাতের বাগানের আওয়াজ তাদের কানের মধ্যে যায়, তোমাদেরকে চিনে, তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে তারা দোয়া করবে। শুধু আইদর আলী শাহ দোয়া করবে না, দোয়া করবে না, এই এলাকার যারা যারা আমার সামনে বসে গেছেন, আপনাদের যাদের মা কবরে, যাদের বাবা কবরে, এরাও পর্যন্ত আজকের ওয়াজ শুনতেছে। বলে হুজুর কি বলেন? আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় সেই কথা বলবো। চিন্তা করে দেখেন, আল্লাহর ওলিরা আপনাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য কোন আল্লাহর ওলির মাজার, কোন সাধারণ ব্যক্তির কবরের সামনে যখন আপনারা যাবেন, ওলিদের কবরের সামনে, মাজারের সামনে দাঁড়ায়া কমপক্ষে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা আর রহমান পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা ইয়াসিন পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা ওয়াকিয়া পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা দুখান পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা তাকাসুর পড়বেন। খোদার কসম আপনার তেলাওয়াত আল্লাহর ওলিরা তাদের মাকবারায় শুনে। আশেক লিখতেছে, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আইরে আইদর আলী শাহ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। হায়রে কোথা হতে আইলাম গো আমি, কে ভাই আমার জগৎ তো স্বামী, আমি খুঁজতে খুঁজতে হইলাম দিশারি, আইদর শাহ তোমার দরবারে আমি খুঁজতে খুঁজতে হই দিশারি, আইদর আলী শাহ তোমার দরবারে কবুল করো আমারে। এই আমার হাটাসির বাবা, শুনো অন্তরের কানটা লাগায়া, তোমাদের যাদের মা কবরে, তোমাদের যাদের বাবা কবরে, আজকে তাদের রূহগুলাকে আমার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিছে, ছেড়ে দিছে। আজকে তোমাদের মা বাবা বংশের মানুষের রূহগুলা ডাইনে বামে ঘুরতেছে। বলে হুজুর কি বলেন? হা এদের রূহগুলা যখন আপনি জান্নাতের বাগানে বসে এদের জন্য দোয়া করবেন, এরা যখন ফিরে যাবে, ফিরে যাওয়ার পর
পড়ে রে বাবা, এরা তাদের কবর থেকে আপনার জন্য আমার জন্য দোয়া করবে। বলে হুজুর কবরবাসী কেমনে দোয়া করবে? আমরা তো দোয়াটা জানি না, আমরা তো বুঝি না। আরে বাবা বোঝো, একটু অন্তরে কান লাগায় শোনো। কবরবাসীরা যখন কবরের মধ্যে থাকে, তারা যখন তাদের এলাকার মধ্যে জান্নাতের কোনো বাগান সাজানো হয়, তখন আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীদের রূহগুলাকে উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। কবরবাসীদের রূহটা এলাকার জান্নাতের বাগানের ডাইনে বামে ঘুরতে থাকে। কবরবাসীটা ফিরে যায়, একদল কবরবাসী দেখে আল্লাহ তাদের কবরের আযাবগুলা মাফ করে দেয়। যখন মাফ করে দেয়, মাফ করে দেওয়ার সাথে সাথে ওই কবরবাসীগুলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাদের কবরের আযাব কেন মাফ করলা? তখন ফেরেশতারা জবাব দিবে, তুমি দুনিয়াতে এমন সন্তান রেখে আসছো যেই সন্তানেরা জান্নাতের বাগানে বৈশা তোমার ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। এরা বলবে ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ যাদের দুয়ার বরকতে আমাদেরকে মাফ করেছেন, আপনি তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন কবরবাসীর ফরিয়াদের কারণে আপনারও মাফ করে দিবে। নবী আমার বলে উম্মত শুধু তাই না, তাই না, আরো শুনো, আরো শুনো, আরো শুনো। আরেক প্রকার কবরবাসী যায় দেখবে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে। তারা কারা জানো? এলাকাতে অনেক মানুষ আছে যারা কোরআন সুন্নাহর বাগানে বসে না। এরা বলবে, আল্লাহ পার্শ্ববর্তী কবরের আযাব মাফ, আমার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? তখন আল্লাহর দরবার থেকে ফেরেশতারা জবাব দিবে, তুমি দুনিয়াতে এমন কোন নেককার ওয়ারিসদার রেখে আসো নাই যে ওয়ারিসদার তোমার জন্য দোয়া করবে, ওয়ারিসদার রেখে আসো নাই যে তোমার জন্য মাগফিরাত কামনা করবে, এই জন্য তোমার জন্য কবরের আযাব মাফ করা হয় নাই। তখন ওই কবরবাসীরা আপনার উপরে, আপনি মাহফিলে না আসলে, ওয়াজ মাহফিলে না আসলে আপনার লানত প্রদান করে। প্রিয় মুসলমান, জান্নাতের বাগানে আগন্তুক আমার মুসল্লি বাবাজিরা, আপনারা শুধু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন কবরবাসীকে আজকের আয়দর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাদার শরীফের মাহফিলের উসিলায় মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এখানে অনেক সন্তান আসে, আমার চেয়ারম্যান সাহেব বলেছেন হুজুর যেন মা বাবার খেদমতের কিছু কথা বলি। অনেক সন্তান বড় কুলাঙ্গার, অনেক সন্তানেরা দুনিয়াতে বিবাহ করার পরে মা বাপরে ভাত দিতে চায় না, মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না। এলাকাতে মা বাপরে খাওয়ানি নিয়ে বিচার পর্যন্ত বসে। কথা কন না ঠিক না বেঠি? যুবক ভাই, মুরব্বীরা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আর নচেত তুমি মাহফিল থেকে চলে যাও। বলে হুজুর কি বলেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শুধু ওয়াজ মাহফিল না, মসজিদ না, মক্কার ঘরে যাইবা হজ করতে, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনায় যাইবা জিয়ারত করতে, তোমার জিয়ারত কবুল হবে না। মক্কায় যায়া হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিবা, তোমার চুমা দিয়া গুনাহ মাফ হবে না। বলে হুজুর কেন কেন কেন? কারণ তোমার ঘরে তোমার জান্নাত, তোমার ঘরে তোমার জাহান্নাম। মক্কা তোমার ঘরে, মদিনা তোমার ঘরে। তোমার মা বাপ হলো তোমার মক্কা মদিনার চাইতে আরো বেশি সম্মানিত। আগে মা বাপরে খুশি করো, তারপর মক্কা মদিনা যাও, তাইলে তোমার লাভ হবে। সন্তানকেও যদি মা বাপরে ভাত না দিয়া থাকো, ধমক দিয়া থাকো, বাড়িঘর থেকে বের করে দিয়া থাকো, মা বাপকে জুদা করে দিয়া থাকো, আজকের মাহফিলের মধ্যে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে দইরা দইরা মাপ চাইবা, আর বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ মাফ করবে না। আম্মা আব্বার পায়ে ধরে মাফ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মাফ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, আমি মাফ চাইবো কেমনে? সন্তানের দলেরা আল্লাহর রাস্তে মাফ চাই, মাফ চাই, মাফ চাই। শুধু মাফ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও, সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পা ধরে মাফ চাই না, আমি সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুম্বন করি। আমার আল্লাহ তাআলা আমার এমন কবুল করেছে, 2017 সাল থেকে ওয়াজ করা শুরু হয়েছে, 6টা মাদ্রাসা করেছি, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সম্মান দিয়েছে। মা বাবার পায়ে ধরে মাফ চাইবা কিনা জানি না, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো 28-এর কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনি না, আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাফ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
এই সন্তানের দল, এ সন্তানের দল আবদার জানাই মাপ চাইবা কিনা আমি জানি না, মাপ চাইবা কিনা আমি জানি না। তবে অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান চিন্তা করবা না মা বাবা কবরে, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু তোমার কাছে আমি একটা আবদার করে যাই। আম্মা আব্বা যদি কবরেও থাকে আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাত হবে, দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন কোন সন্তান তার মা বাবার জন্য রব্বির হামহুমা বলে যখন দোয়া করে তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবর জান্নাত বানায়া দেয়। এই সন্তান আমি সবার কাছে করজোরে আবদার জানাই, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা, আম্মা আব্বার সাথে অন্যায় করলে ক্ষমা চাইবা, আম্মা আব্বার কাছে মাপ চাইবা। আম্মা আব্বার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আরেকটা কথা বলে দিয়ে যায়, মা বাপরে খুশি রাইখা পীর মুর্শিদের হাতে হাত ধইরো, মা বাপরে বেজার কইরা যত রকমের পীর মুর্শিদ ধরো কোনো কাজ হবে না। আমি সবার কাছে আবদার করি, যেহেতু আমার রাসেল গাজী ভাই আমার দাওয়াত করে আনছেন, এলাকার মানুষ আপনারা এখানে বসছেন, আপনাদের কাছে করজোরে আবদার, আল্লাহর ওলিদের একটা নেক পাওয়ার আছে, মা বাবার দোয়া নিয়া আল্লাহর ওলির সোহবতে থাকবেন। মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তো আতে বেরিয়া, আর কে বাসদ আমেলে সল্লু মুদাব আতশে দু জাকশাওয়াল্লাদ বর রয় হারাম। এ প্রিয় মুসলমান, আল্লাহর ওলির সোহবতে থাকলে তোমরা ভালো হইবা, ওলি হইবা। এবার আপনারা বলেন, যদি আমরা আল্লাহর ওলিদের মাহফিলে আমি যেই যেই বিষয়গুলাতে বয়ান করেছি আপনারা যদি ওই বিষয়গুলা মাইনা চলেন, আমার আল্লাহ চাইলে আপনাদেরকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে, পড়ে না আমিন। ফারেশতোं की सलामी देने वाले फौज पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी सलाम। আমরা তো জানি এ দিলে শান্তি কত হয়, যে যা বলার কি শুনব না, ওরা সুন্নিরানো পীর দিওয়ানা, ও সুন্নিরানো পীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তুই কি বলে শুনব না, ওরা সুন্নিরানো পীর দিওয়ানা, সুন্নিরানো পীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কত হয়, কে কি বলে মোরা শুনব না, মোরা শুনলিয়ানো পীর দিওয়ানা। গৌসে আযম ইমামত কারণ্য কাজল শান কুদরত পেলা খো
সালাম সময় বাজলো হেদায়েত পেলাম সৈয়দি মুর্শিদি হযরত আয়দর আলী শাহ সৈয়দি মুর্শিদি দরগাহ পীর মুর্শিদ ইমামে আহলে সুন্নাত পেলাম সালাম মুস্তাফা জানে রহমত পেলাম সালাম সময় বজলো হেদায়েত পেলাম রমজান এখন না মুনাজাত শেষ হয় না এখন আমার টেহা দিয়ে আনছেন যে আপনার মায়া লাগে না শুধু টেহা দিয়ে দিবেন আগে ভালো করে খাড়ান না আমারে মনে কষ্ট নিছে একটু বাহির আপনারা তো দরামু সব করাম আপনারা তো আমি শেষ করে দিলে পাচ্ছেন কিন্তু আমার ইন্ডিয়া রাসেল ভাই একটার পর একটা কিন্তু মেসেজ দিতেছে এবার আমার কাছে একটু পরে পরে আবদার লেখে আয়দর আলী শাহ নামে শান গান আল্লাহর লিডার শান গান এবার আমার কিন্তু লিখতে দিয়ে দেন অন মেসেজ 3-4টা আনছিন করে ধন্যবাদ বুঝছেন আমি শেষ করে দিলে তো শেষ হয়ে 10 মিনিট আমি এসে কইতাছি একটু আপনারা যারা এখানে বসছেন সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে ওয়াজ মাহফিল ঠিকই শুনলেন কিন্তু নামাজ ছেড়ে দিলেন কাম হইব ওয়াজ মাহফিল ঠিকই শুনলেন রমজান মাসে রোজা রাখলেন না হাটাস বাজারে ফর্দার তলে দিয়ে খাইলেন কাম হইব এমন মানুষ সমাজে আছে কিনা যারা রমজান মাস আসলে মাথায় টুপি লাগায় ঘুরে রমজান মাস আসলে গায়ে পাঞ্জাবি সাদাটা ঠিকই লাগায় রমজান মাস আসলে ইফতার মাহফিলে সবার আগে আগে ঠিকই যায় কিন্তু কথা সত্য আসামি নির্দোষ রোজা রাখে না ফর্দাটা তোলা দিয়া ডাইনে বামে ছায়া ফর্দার তলে ঢুকে যায় কথা কন না মিলাদ মাহফিলে বিরিয়ানি খাইবার লাগে সামনের কাতারে আগেই থাকে কিন্তু নামাজের বেলা কইলে মাথায় টুপি থাকে ঠিক মসজিদে যায় না এমন মুসলমানও আছে না তোরে কন্যা আছে না আমি আপনাদেরকে সতর্ক করছি মাহে রমজান মাস বড় বরকতওয়ালা মাস মাহে রমজান মাস বড় মর্যাদাপূর্ণ মাস মা বোনদেরকে বলছি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমজান আগমন করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে শাবান মাস রজব মাস থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন আর আল্লাহ তাআলা যারা রমজানের রোজা রাখবে তাদের জন্য জান্নাতের একটা রাইয়ান নামক জান্নাত রোজাদারদের জন্য প্রস্তুত করে রাখছেন জোরে কোন সুবহানাল্লাহ তো রমজান মাসের অসংখ্য বরকত অসংখ্য নিয়ামত আপনারা পাবেন ওই নিয়ামত অর্জন করার জন্য রাইয়ান নামক জান্নাত পাওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি আবদার করি রমজানের রোজাটা আপনারা ঠিকমতো রাখবেন বলে হুজুর শুধু রমজানের রোজা না না রমজানের রোজা রাখার পাশাপাশি আপনারা যখন ইফতার করবেন ইফতার করার পাশাপাশি আপনার পাশের বাড়ির আপনার এলাকার আপনার গ্রামের আপনার ওয়ার্ডের আপনার ইউনিয়নের গরিবদেরকে একটু ইফতার করাইয়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস আগমন করার পর কোন মুসলমান যদি কোন মুসলমানকে 3টা খেজুর দিয়া অথবা 1 গ্লাস দুধ দিয়া যদি না পারে যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায় নবীজি কেন বলে এই ইফতার করানোর কারণে রোজা রাইখা সে যে সওয়াব পাবে ইফতার করানোর কারণে সে সওয়াব পাবে ইফতার করাইবেন ইনশাআল্লাহ সাহারি নিজে মুরগার গোশত দিয়া খাইবেন গরুর গোশত দিয়া খাইবেন পাশের ঘরে কি দিয়া সাহারি করে একটু দেখেন একটু খবর নিয়েন রমজান মাসের বরকত হাসিল করেন বরকত অর্জন করেন রমজান মাসে একটু বেশি করে দান সৎকার করেন নবীজি বলেন রমজান মাসে দান সৎকারে তো ফজিলত 70 গুণ থেকে 700 গুণ আল্লাহ রমজান মাসে দান সৎকারে বরকত দান করে দেয় ও মুসলমান আপনার এই কাজটা করেন আর রমজান মাসে আপনারা যখন শেষ 10 দিন আগমন করবে লাইলাতুল কদর তালাশ করবেন লাইলাতুল কদর বড় মর্যাদাপূর্ণ বড় বরকতওয়ালা রাত বলে হুজুর কেমন বরকতওয়ালা আল্লাহর নবী বলে রমজান মাসের শেষ 10 দিনের 21 রোজা 23 রোজা 25 রোজা 27 রোজা 29 রোজা এই বেজুর রাত্রিতে আল্লাহর যেই বান্দারা লাইলাতুল কদরকে তালাশ করে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দেখে দেখে ক্ষমা করে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বান জানায় নবীজি লাইলাতুল কদরের রাত্রিকে কেমন সম্মান করব কেমন মর্যাদা করব নবী বলেন এমন সম্মান
সম্মান করবা, এমন মর্যাদা করবা যেন রমজান তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। রমজান যাওয়াতে তুমি খুব আফসোস করতেছো, রমজান ফিরে যাওয়াতে তুমি আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্না করবা, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমার হায়াত আজ থাকবে কিনা জানি না, আল্লাহ এই রমজানে তুমি আমারে মাফ করে দাও। আপনারা তো রমজান মাসের শেষ 10 দিন ইবাদত করবেন দূরের কথা, শেষ 10 দিন মার্কেট করবার লাগিয়া কুমিল্লা শহরে বামনবাড়িয়া ঢাকা বসুন্ধরার ভিতরে বেডিয়েতে একটা উড়মুড়ি দিয়া ফরে, জোয়ান ফলাফাইন্ডি একটা উড়মুড়ি দিয়া ফরে, বুড়াডিও একটা উড়মুড়ি দিয়া ফরে। মাগো বিয়ার বাড়িতে নতুন জামা কাপড় দেওয়া লাগবো, শেষ 10 দিন বেশি ইবাদত করার কথা, এরা মার্কেট লয়ে পাগল হয়। কত বেডিয়েতে কুমিল্লা কান্দির ফাট দেখি এরা রমজান মাসে মার্কেট কইরা 10-15টা ব্যাগ কান্দে লইয়া দস্তরকে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডকডক কইরা লাচ্ছি খায়। উমা এই রমজান মাসে ঈদ পালন করবার লাগিয়া রমজানের রোজারে মারি দিয়া লেছে। জি না, এমন কাজ করেন না যে কাজের কারণে এখন মার্কেট করে লইলে তো মার্কেট হইব। রমজান মাসে মার্কেট করতে দেয়া যারা রোজা ভাঙ্গেন, শেষ 10 দিন ইবাদত করেন না, মাপ চাই রমজানের রোজাগুলা বেশি করে আদায় করেন, রমজানের তারাবিগুলা ঠিক করে পড়েন। কারণ রমজান মাসের এই তারাবির নামাজ যারা তরক করে তারা 30টা বরকত থেকে দূরে সরে যায়। আর আপনারা তো রমজানের প্রথম দিন মসজিদটা ফুইরা জায়গা তারাবির নামাজ পড়নের লেগা 2 দিন 3 দিন গেলে 2 কাতার 1 কাতার লইয়া পরে 27 জন লইয়া ইমাম সাহেব তারাবির নামাজ পড়েন। আপনারা কোন না ঠিক কিনা হুজুর? আপনাদেরকে সাবধান, রমজানকে কাজে লাগান। আমাদের সমাজ ঈদের আগের রাত্র চাঁদ রাত্র আসলে চাঁদ রাইতে এরা গোল্লা ফুটে বাজি ফুটে, ঠিক কিনা? চাঁদ রাত আসলে ঈদের আগের রাত্রে এরা রং খেলে, এরা ঘুরে বেরিয়ে রাত্রবেলা মেহেন্দি দেওয়া লয়ে হাগল হয়ে জায়গা, মেহেন্দি দিয়া যখন একটু ভোর রাইতে ঘুমাইতে যা ফজরও পড়ে না, মোহর ভিতরে লাগিয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু আপনারা জানেন এই চাঁদ রাতের কত দাম? আল্লাহর কাছে 5টা রাত্র আছে পার্সোনাল, একবারে দোয়া কবুল হওয়ার রাত্র। এর ভিতরে একটা রাত হইল চাঁদ রাত। একটা রাত কোন রাত? শাওয়ালের প্রথম রাত, চাঁদ রাত। এই রাত্রে আল্লাহর কোন বান্দা কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আপনারা দোয়া করবেন, করবেননি? এই রাতে ইবাদত করবেন। আর আমরা এই রাতে আহারে চাঁদ রাতে রাতের 11টার দিকে মনে হয় ফ্যানটা তো কিনছি না, আটকা মনে হয় আরে অমুকের একটা কাপড় দিছি না, যা ইবাদত শেষ। আরেকটা কথা বলি যুবক ভাই যারা, মুরব্বি যারা, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা লাগবে, ইতিকাফ। কিন্তু মানুষ ইতিকাফও করতে চায় না, ইতিকাফ করতে চায় না। পুরো এলাকার ভিতরে এলাকার যেটা একবারে ডেন্ডুরা বুড়া রুকুত গেলে ফাঁদ বাড়িয়ে যায়, অজু ছুটতে যায়, এটারে নিয়ে ইতিকাফে বসায়। কথা কয় না। আমি এলাকার যুব সমাজের কাছে আবদার করব, মুরব্বীদের কাছে আবদার করব, জওয়ানদের কাছে আবদার করব, যুবক বয়সে ইবাদত করলে ইবাদত বেশি কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। এজন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করে চেষ্টা করবেন, এখনই প্রস্তুতি নিবেন। যত কাজ কাম থাকবে 20 রোজার আগে শেষ করে ফেলবেন। আল্লাহর ওয়াস্তে ইতিকাফের মধ্যে প্রবেশ করবেন, ইতিকাফ করবেন 10 দিন। যদি 10 দিনও না পারেন কমপক্ষে 3 দিন ইতিকাফ করবেন, 3 দিন ইতিকাফ। নবীজির হাদিসে মুবারাকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ যখন রমজানের শেষ 10 দিন চলে আসতো, আমার নবীজির ইজার মোবারক লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন এটা দিয়া আম্মা জান আয়েশা বুঝাইছেন নবীজি রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করতেন, নবীজি ইতিকাফে যাইতেন, নবীজি সব বছর ইতিকাফ করতেন। এজন্য যারা পুরুষ মানুষ আছেন আপনারা রমজানে ইতিকাফ করবেন। ইতিকাফ করলে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা আগামী 1 বছর বান্দার ভালো রিজিকের ব্যবস্থা করে। আর যারা পর্দার অন্তরালের মা আছেন, মহিলারাও চাইলে ইতিকাফ করতে পারবে, তাদের ঘরে বের হবে না, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে পরপুরুষ প্রবেশ করবে না, তারা তাদের ঘরের মধ্যে ইতিকাফ করবে 10 দিন, পারলে 3 দিন ইতিকাফ করবে। মা বোনের ইতিকাফ করবা, তবে ইতিকাফ করবা এমন একটা লোক রাখবা যে তোমার ঘরের সব কাজকর্ম করবে। তুমি যদি এমন ফ্রি থাকো তাহলে মহিলারাও চাইলে ইতিকাফ করবা। আর আমরার এলাকায় ইতিকাফ আর ইতিকাফ নাই, এটা এখন হুতাকাফ
এতেকাফ হয়ে গেছে, মসজিদে সব বিছায়া মসজিদের মধ্যে ঘুমায়, এতেকাফ নাই। আবার এখন তো ডিজিটাল যুগ, মসজিদের ভিতরে মোবাইল লইয়া যায়, মসজিদ থেকে ফোন দেয়, এরে ছাগলটা গরুটা ঠিক আছে নি, আলটি ঠিক আছে নি। এমন এতেকাফ সমাজে আছে না নাই? এতেকাফ মানে হলো দুনিয়ার সব কাজকে ত্যাগ করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদে 10 দিনের জন্য আল্লাহকে তালাশ করা, প্রত্যেকটা সময় তাসবিহ জপা, প্রত্যেকটা সময় কোরআন তেলাওয়াত করা, প্রত্যেকটা সময় আল্লাহর বেশি বেশি ইবাদত করা। কারণ আল্লাহর নবী জানিয়ে দেয়, তোমরা তোমাদের এলাকার জুমা মসজিদ, যেটা মসজিদে জুমা, ওই মসজিদের ভিতরে তোমরা তোমাদের পক্ষ থেকে একজনকে কমপক্ষে ইতিকাফ করাও, তাহলে এলাকার সব মানুষ বেঁচে যাবে। আর যদি সম্ভব হয় এলাকার সব রোজাদারেরা মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে প্রবেশ করে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরার মানুষ নিজেরা ইতিকাফ করব, হ্যাঁ কইলাম না, ওই যে বুড়া, এটা ডেন্ডুরা, এটা শুরুকুত গেলে শেষদাত গেলে হাওয়া বাড়ি আছে, এটা নিয়ে ভয় ইতিকাফ টেহা দিয়ে ভাড়া করে অন্য এলাকা থেকে নিয়ে ইতিকাফে বসে। ইতিকাফ করার লোক খুঁজে পায় না। যুবক ভাই যারা আছেন আপনারা ইতিকাফ করবেন, যুবক বয়সে ইবাদত কবুল হয়। ইতিকাফ করার দরকার আছে কিনা? হ্যাঁ, ইতিকাফ করবেন। মা বোনেরও ইতিকাফ করবেন, মহিলাদেরও ইতিকাফ আছে, আছে কিনা? মহিলারা চাইলে ঘরে ইতিকাফ করতে পারবে, নফল ইতিকাফ। আল্লাহ কবুল করে। ভিডিওতে ইতিকাফ করব, ভিডিওতে ইতিকাফ করলে মার্কেটে ঘুরবো কেডা? ইতিকাফ করলে হাতে মন্দি লাগাবো কে? আল্লাহ কবুল করে। আমিন কোন, আর জোরে কোন আমিন। আপনাদের সবার কাছে আবদার, রমজান মাস আসলে রমজানের বরকত হাসিল করবেন, বরকত অর্জন করে নিবেন, তারাবির বরকতগুলো অর্জন করে নিবেন, ইফতারে যত বরকত অর্জন করে নিবেন, সাহারির বরকত অর্জন করে নিবেন। ইতিকাফ কইরা আল্লাহ তাআলার কাছে নিজেকে মাসুম হিসেবে প্রমাণ করবেন। দরকার আছে কিনা? জোরে কোন। 10 দিন না পারেন কমপক্ষে 3 দিন হইলেও করবেন নি, কইরেন, লাভ আছে। আর মোবাইল লইয়া ইতিকাফে যায়, এটা তো আমার কয় নাই, এটা কইলে আগে করতে, আগে কইলে করণ যায়। হন কালা ওয়াজের দ্বারা ফাল্টাই দিছি, যদি এর আগে কইতেন তাহলে মোটামুটি হইতো। জাকজমক কইব, এলাকার বিদেশি আছে না, জাকজমক হইতো না, হইতো না। মারহাবা। এই যে নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা আলাউদ্দিন আস-সাবিরি সাহেবের আগমন, ভাই দুই হুজুরের নাম জানি না, তারারও আগমন। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আমার ভাই কবি রসুল ভাই, উনি দান করে 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, মা বাপরে মাফ করো, ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করো। 4 নাম্বার কে দিবে? কবির ভাইয়ের মতো, জাহাঙ্গীর সাহেবের মতো, আব্দুল কুদ্দুস মিয়ার মতো 5000 টাকা দেওয়ার মতো আছে নাকি? বলে হুজুর আমি দান করব আল্লাহর রাস্তায় আগামী বছর 5000। নারায়ে তাকবীর। ওই পিছনে জয়নাল বুয়ানি, মারহাবা। আরে জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায়, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা। আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জয়নাল ভুঁইয়া সাহেব, উনি দান করে 4 নম্বরে 5000 টাকা। আল্লাহ জয়নাল সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। জয়নাল মিয়া যে আশা করে দান করে, আশা তুমি পূরণ করো। এরপরে কে দিবে? জয়নাল ভুঁইয়ার মতো 5000। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। জলিল ও জাব্বার নামে তোমার আল্লাহ ও আল্লাহ, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। জনাব মোহাম্মদ জলিল মিয়া, আব্দুল জলিল মিয়া দান করে 5000 টাকা। আল্লাহ জলিল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 6 নম্বরে কে দিবে? 5000 টাকা। 6 নম্বর কে না? আরে এটা শেয়ারা শুরুতে দেয়া বেশি দিতে পারবে, কমলন কেন? কত? তাহলে 4000 বাইরে কেন? কালিমা তৈয়বা লিখতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 24 হরফ, সবই দিব। মারহাবা। নাম কি? কোন নাম তো আছে? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জনাব মোহাম্মদ সেলিম ভাই, উনি দান করবে 20000।
আসতিনি এত আসতিনি আর জোরে কন্যা মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান। সেলিম ভাইয়ের মা বাবা আসেনি? বাবা নাই, মা আছে। ও রাসেল ভাইয়ের ভাই তো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার সেলিম ভাইয়ের বাবা নাই, মা বেঁচে আছে, বাবার কবর জান্নাত বানাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরের আযাব। আল্লাহ আমার রাসেল গাজীবের ভাই জনাব মোহাম্মদ সেলিম মিয়ার, ওনার বাবা নাই, আল্লাহ বাবার কবর জান্নাত বানাও। আমার হায়াতে বরকত দাও আল্লাহ। ভাইজানের মনের নেক নেক আশাগুলো পূরণ করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। এরপরে কে দিবে 6 নম্বরে আছেন নাকি ধন্য মায়ের ধন্য সন্তান? মারহাবা। বাবা নাম কি? মোহাম্মদ মিজান। আমরার মতো অপরাধী মিজানের ফাল্লাই উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মিজান মিয়া ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান, দান করে দেয় 5000 টাকা 6 নম্বরে। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, মিজান মিয়ার মনে আশা পূরণ করে দাও। এরপরে কে দান করবে আছেন নাকি 7 নম্বরে? আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5000 টাকা দান করার মতো কে দিবে বলে? হুজুর আমার মা নাই, দোয়া করেন। বাবা নাই, দোয়া করেন। বাচ্চা থাকলে মা বাপরে প্রতি মাসে 1000 করে যদি হাত খরচ দিতেন, 12 মাস 12000 টাকা লাগতো। মা বাপ যদি 22 থাকতো, যদি ভাত খাওয়াইতেন প্রতি মাসে 2-3000 করে খরচ হইলে 2000 করে ধরলো তো 12 মাসে 24000। বলে হুজুর আমি 7 নাম্বার আমার আম্মা আব্বার জন্য দোয়া আছে, আগামী 5000 টাকা দিব। কে দিবেন? আছে মারহাবা। ওই যে পাইছি, নারে তাকবীর। জনাব মোহাম্মদ মুর্শিদ মিয়া। ও মুর্শিদ একই আমার বাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠে পানি রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে, আমার মন যাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মুর্শিদ নিয়ে দান করে 5000 টাকা। জোরে কোন মারহাবা। 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতের মোহাব্বত কইরা 8 নম্বরে আসেনি বলে হুজুর আল্লাহর 8টা জান্নাতের নামের মোহাব্বতে আমি 5000 টাকা দিব আগামী বছর। এটা আমি লইতেছি, আমি 3000 চাইছি না, আমি 5000 লইতেছি। 8 নাম্বার 5000 শেষ হলো। ক্যামেরাম্যান ভাই আমরা কত বইয়েন না ভাই, আমরা কষ্ট লাগবে সামনে লাগে, গুরান লাগতো না বইয়েন। আমার আইদর শাহ দয়া ময় তোমার দেখিবা হার মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ আমার আইদর শাহ দয়া ময় তোমার দেখিবা হার মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার না দেখলে বকুতের মনে লাগে বই মুর্শিদ আমার দর্শা দয়া তোমার দেখিবা হার মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহর নাকি শরম নাই। আল্লাহ আল্লাহ হাই রে তামাম ডালে বৈশা দয়াল বান্ধব ও প্রেমের বাসা মারহাবা। হাইরে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার দর্শা দয়া তোমার দেখিবা হার মনে লয় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
কদম ডালে বৈশা দয়াল বাজার হাও নামের বাঁশি মাশাআল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা আদর্শা বাজার হাও নামের বাঁশি মারহাবা আল্লাহ আল্লাহ বাঁশির সুর শুনিয়া আসে কার দল সুর শুনিয়া আমার রাসূল গাজী সুইটা সুইটা আসি আইদর সায়ো আমার আইদর সা দইয়া মম তোমার রে দেখিবা হার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া বিকা চাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে তিনটা দোয়া চাইবো। এক নাম্বার, আমার আম্মা জান আজকে 9 মাসের উপর অসুস্থ, আপনারা আমার মার লাগি একটু দোয়া করবেন। আমার চোখের সামনে আমার মা যে লাঠি বোর্ড দিয়ে হাঁটে, আমার খুব কষ্ট হয়। 2 নাম্বার, কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে। আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের জন্য, তাদের মা বাপ এবং মাদ্রাসার উস্তাদদের জন্য দোয়া করবেন। 3 নাম্বার, যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন সুন্নাহর কথা বলে সব ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। করবেননি? আর যদি মনে করেন কেউ যে আপনাদের বাচ্চাদেরকে কুমিল্লা শহরে পড়াইবেন, কুমিল্লা চকবাজার নূরপুরে আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা, তার পাশে আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, তার পাশে জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, তার পাশে আল হোসাইনিয়া একাডেমিক মাদ্রাসা, তার পাশে মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তার পাশে তাহফিজুল কোরআন একাডেমিক মাদ্রাসা। আমার সবগুলা মাদ্রাসাতে ভর্তি চলে, আপনারা চাইলে নিতে পারবেন। ফলাফাইন ফলাইয়া ফলাইয়া যাই কেমন আছে না, বহুত ফলাফাইন জেলখানার ভিতরে বাইন্দারিকা ফরানের মতো ব্যবস্থা আমার কাছে আছে, সিসি ক্যামেরা আবদ্ধ, সব সিস্টেম আছে। তাকবীর কিন্তু জোরে দেওয়ান লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাটাস বুইয়াবাড়ি নিবাসী বাগিনা সজল ভাই আগামী বছর একটা খাসি দান করব। মারহাবাটা জোরে কর না বেটা, আর জোরে কর মারহাবা। দোয়া করে দেবেন আপনি। আমি মোটামুটি 2 ঘন্টার উপরে হয় মাইক বসে, আমি জীবনে এতক্ষণ পর্যন্ত করি। اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबुदो अल्लाह একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বাঙ্গরা বাজার থানাধীন হাটাস বড়বাড়ি পূর্বপাড়া লালমিয়া ড্রাইভারের বাড়িতে হযরত আয়েদর আনিশা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে ওয়াজু দোয়ার মাহফিল সাজায়া আল্লাহ এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ওলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশায় 2টা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো আমরা কার কাছে যে হাত বাড়াবো? তোমার রহমানুর রহিম নামের খাতিরে
আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মনিব আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের জান্নাতের বাগানে কোট সন্তানেরা জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়ে গেছে, এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকে হাত বানাইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বানাইছে, কার জানি দুনিয়াতে মাও নাই বাবাও নাই, একবার এতিম, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা অসুস্থ, আমার আম্মারে তুমি পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। হযরতে আইদুর আনিশা আল্লাহর ওলির উসিলা আমাদের মুনাজাতের প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার রাসেল গাজী ভাই দুবাই থেকে দোয়া চাইছে, আল্লাহ রাসেল গাজী ভাই সহ যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দান করে দাও। যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও, যাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও, যারা বিদেশের বাড়িতে অসুস্থ সেবা দান করে দাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই যাদের সন্তান হয় না সন্তান দাও, যাদের ঘর থেকে বিপদ আপদ যায় না বিপদ আপদ দূর করে দাও, যাদের স্বামীর কামাই বরকত নাই বরকত দান করে দাও। আল্লাহ অনেকে আগামী বছর 11,000 থেকে শুরু করে 20,000 5,000 1,000 পর্যন্ত 1 টাকা পর্যন্ত যারা দান করবে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।